পিঠা খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর সেটা যদি হয় দুধ পুলি পিঠা তাহলে তো আর কথাই হবে না। বন্ধুরা, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। বানানোও কিন্তু ভীষণ সহজ, আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। চলুন তাহলে শুরু করা যাক। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 1 কাপ জল, দিয়ে দেবো সামান্য একটু লবণ। জলটা খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো। এখানে আমি ভিজা চালের গুঁড়ো নিয়েছি, তোমরা চাইলে শুকনো চালের গুঁড়োটাও নিতে পারো। এবার কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ডোটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু হালকা ঠান্ডা হলে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে হাত দিয়ে ডলে ডলে ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। আর এইদিকে কিন্তু আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ নারকেল কোড়ানো। তার সঙ্গে দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ খেজুরের গুড়। আমি এখানে খেজুরের গুড় দিয়েছি, তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও নারকেলের পুরটা রেডি করে নিতে পারো। নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। বন্ধুরা, এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে নারকেলের পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আবারও কিন্তু নাড়াচাড়া করে নারকেলের পুরটা কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এইদিকে কিন্তু ডোটা আবার একটু ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ডোর থেকে অল্প ডো নিয়ে নেব। তারপরে হাত দিয়ে এইভাবে একটু গোল করে দিতে হবে। তারপরে আমি একটা বাটির মতো তৈরি করে নেব। বন্ধুরা, হাতের দিকে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবে আমি কিভাবে পিঠাটা তৈরি করছি। সুন্দর একটা বাটি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি নারকেলের পুরটা দিয়ে দেব। হাত দিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে। এবার কিন্তু সুন্দরভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। বন্ধুরা, এই পিঠাগুলো বানানো কিন্তু ভীষণ সহজ। হাতের দিকে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন। আমি 2 রকমভাবে বানিয়ে দেখাবো, তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেইভাবেই বানিয়ে নিতে পারো। একটা পিঠা আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। আমি আর একটা পিঠা আপনাদের বানিয়ে দেখাবো। আবারও কিন্তু হাতে একটু ডো নিয়ে নিয়েছি, আবারও এইভাবে গোল করে নিতে হবে। তারপরে চ্যাপটা করে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, হাতে যদি লেগে যায় অবশ্যই কিন্তু একটু শুকনো চালের গুঁড়ো লাগিয়ে নেবে। এতে করে কিন্তু হাতে আর লেগে যাবে না। খুব সুন্দর করে আবারও বাটিটা তৈরি করে নিয়েছি। এবার আমি নারকেলের পুরটা দিয়ে মুখটা সুন্দর করে বন্ধ করে দেব। সিম্পল একটা ডিজাইন করে দেখাবো। এই ডিজাইন কিন্তু তোমরা সবাই পারবে, একবার দেখলেই কিন্তু ডিজাইনটা পেরে যাবে। বন্ধুরা, বাকি পিঠাগুলো কিন্তু আমি একই রকম ভাবে বানিয়ে নেব। সবগুলো পিঠা আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আমি 500 গ্রাম দুধ। দুধটা জাল করে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দেবো সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভীষণ ভালো লাগে। 5 থেকে 6 মিনিট সময় ধরে দুধটা জাল করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি পিঠাগুলো দিয়ে দেব। বন্ধুরা, পিঠাগুলো দেওয়ার সময় গ্যাসটা একটু কম করে রাখতে হবে। 1 থেকে 1.5 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম। এবার আমি নাড়াচাড়া করে নেব। আবারও কিন্তু 4 থেকে 5 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে হাফ বাটি খেজুরের গুড়। আমি এখানে গুড় দিয়েছি, তোমরা চাইলে কিন্তু খেজুরের পাটালিও দিতে পারো, না হলে কিন্তু এখানে চিনিটাও দিতে পারো। খেজুরের গুড়টা দিয়ে আবারও নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। বন্ধুরা, উপরে কিন্তু পিঠাগুলো ভেসে উঠেছে, তার মানে কিন্তু পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু ঠান্ডা করে একটা প্লেটে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরেও কিন্তু পিঠাগুলো একদম শক্ত হবে না। বন্ধুরা, 1 থেকে 2 দিন পর্যন্ত আপনারা পিঠাগুলো রেখেও খেতে পারবেন, ভীষণ ভালো লাগবে। একটা পিঠা আমি কেটেও দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে।
চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।